চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাধিক অসঙ্গতি সামনে এসেছে। যেমন এক তৃণমূল নেতার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড, জামালপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার নামের পাশে লেখা ডিলিটেড। জামালপুর পঞ্চায়েতেরই উপপ্রধানের নাম আবার বিবেচনাধীনের তালিকায় রয়েছে। দুবারের পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস বাংলাদেশে অনুপ্রবেশকারী, এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যার পদ খারিজের দাবি তুলেছে বিজেপি। বিজেপির স্বার্থ পূরণ করাটাই এখন যেন কমিশনের মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে, অভিযোগ করেছে তৃণমূল। 262 নম্বর বুথে 262 নম্বর বিধানসভায় 142 নম্বর বুথে দুবারের পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং এই তৃণমূলের যে রূপালী বিশ্বাস সদস্য, তৃণমূলে ইনি এসছে বাংলাদেশ থেকে। ইনার কোনো রকম পূর্বে ভারতবর্ষে কোনো রকম পরিচয় নেই, এবং পরিচয় না থাকার পরে উনি অবৈধভাবে এখানে পঞ্চায়েতের সদস্য হচ্ছে তৃণমূলের, এবং সেটা আমরা অভিযোগ করি। তৃণমূল তাদের ইচ্ছাকৃতভাবে নাম এখনও রেখেছে, সেটা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করব, বিজেপির এই আন্দোলন থাকবে। তো আমরা একটাই কথা বলতে চাইছি যে এই যে তৃণমূল যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে অনৈতিকভাবে ডকুমেন্টস তৈরি করে তারা বিভিন্ন জায়গার সদস্য তৈরি করছে, এবং যেটা আমরা হাতে নাতে ধরতে পেরেছি যে আমাদের 142 নম্বর বুথে জামালপুর দৌলতডাঙ্গার মধ্যে ওই রূপালী বিশ্বাসকে সদস্য করে রেখেছে তৃণমূল দলের, এবং ওনার যাতে সদস্য পদ খারিজ হয় সেটার জন্য আমরা ডেপুটেশন দেবো বিডিওর কাছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন পোস্টের দায়িত্বে আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সমস্ত যাদের নাম আছে তাদেরকে বিচারাধীনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকের নাম আবার ডিলিট করে দেওয়া হয়েছে। যে যারা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন পদাধিকার বিচারাধীনে আছে তাদের নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের প্রায় 50% তাদের যে ডকুমেন্ট মানে কোয়ারি ছিল সেগুলো সকলেরই কিন্তু আছে এবং তারা পূরণ করেছে। এমনও আমরা দেখেছি তার 2002-এর নাম থাকা সত্ত্বেও তাকে কিন্তু বিচারাধীনে রাখা হয়েছে। আমি নিজেও বিচারাধীনে আছি। যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পদাধিকার বলে আছে, বেছে বেছে তৃণমূলের কথা মানে তৃণমূলের কর্মীদেরকে দুর্বল করার জন্য বিজেপির কথা শুনে এখন নির্বাচন কমিশনার এই কাজটা চলছে। বর্তমানে নির্বাচন কমিশনারের জায়গায় নেই। এদিকে এসআইআর আবহে ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরও দুটো কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গে আগে থেকেই ছিল এরই দুটি কমিটি। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়েছে। বিভিন্ন জায়গায় নাম বাদ কিংবা বিবেচনাধীন থাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা গেছে। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনের দ্রুত নিষ্পত্তি করা যাবে মনে করছে সরকার, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে, অর্থাৎ ডুবুরি কিন্তু জলেও নামছে না। যারা বৈধ নাগরিক বছরের পর বছর ভোট দিয়েছেন তাদেরকে এইভাবে অনিশ্চয়তায় ফেলা, কমিটির পর কমিটি, কিসের কমিটি? গভর্নমেন্টের নোটিফিকেশন থাকবে, রুল থাকবে, মানুষ আবেদন করবেন। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার, বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, সময় কিল করা, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। এই কমিটির পর কমিটি, এগুলো মানুষকে একেবারে বোকা বানানোর চেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।